নমস্কার। 2024 সালের লোকসভা ভোটের আগে ভারতীয় জনতা পার্টি কিন্তু বিরাট একটা চাপের মুখে। চিন্তা বাড়তে পারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী। একটার পর একটা যখন তিনি ভাষণ দিতে শুরু করছিলেন যে আপকি বার 400 পার, সেই পরিস্থিতিতে কিন্তু জিডিএস লিডার যেভাবে মহিলাদের সঙ্গে আচরণ করেছেন, তার পরবর্তী সময় তিনি দেশের বাইরে চলে গেছেন। জেডিএস নেতা অর্থাৎ জেডিএস প্রাক্তন যে দেশের প্রধানমন্ত্রী ছিল তার ছেলে, তার নির্বাচনী প্রচারে সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। নরেন্দ্র মোদী ভোট চাইছেন। সেই ক্ষেত্রে আগামীতে কিন্তু এমনি দক্ষিণ ভারত খুব কড়া টক্করে রয়েছে ভারতীয় জনতা পার্টি, শূন্য হাতে ফেরানোর সম্ভাবনা প্রবল। সেই পরিস্থিতিতে কিন্তু যখন বেটি বাঁচাও বেটি পড়ার কথা বলছেন, তখন দেশের প্রধানমন্ত্রী আসলে নারী নিরাপত্তাটি নিয়ে কতটা সুনিশ্চিত সেই বিষয়ে ভিডিওতে চর্চা হবে। অন্যান্য বিজেপি লিডার কুলদীপ যাদব, মণিপুর বীরেন সিং সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, মণিপুরে মহিলাদের নিরাপত্তা কতটুকু ভারতবর্ষের মানুষ সেটা জানছে। হাতরাস ইউপি যোগী আদিত্যনাথের সরকার, কানপুর ইউপি যোগী আদিত্যনাথের সরকার, জেডিএস লিডার কর্ণাটকা, তার সঙ্গে তার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এর আগে আপনারা ছবি অবশ্যই দেখেছেন। এবং তার সঙ্গে সঙ্গে ব্রিজভূষণ, তার পরিস্থিতি কিন্তু আরও জটিল। তিনি যেভাবে মহিলা খেলোয়াড়ের সঙ্গে যে দুর্ব্যবহার করেছেন, তাতে কিন্তু প্রশ্ন থাকছে যে আগামীতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার কিন্তু পোস্টের মুখে পড়তেই পারে। যখন দ্বিতীয় দফায় ভোট অলরেডি হয়ে গেছে, যে পরিমাণে কোথাও 7%, কোথাও 9% ভোট কম পড়ছে, সেটাতে কিন্তু আগামীতে অবশ্যই আপকি বার 400 বার তো স্বপ্ন থাকছেই না। নারী নিরাপত্তা নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটা সিরিয়াস, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সেই ক্ষেত্রে মহিলা ভোট ব্যাংক কিন্তু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কিন্তু যাওয়ার সম্ভাবনাটা প্রবল। তার সাথে সাথে কৃষণ সমস্যা একটি বড় সমস্যা। এই কি হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট, তবে হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমাকে আরো ভালো ভিডিও দেওয়ার জন্য সাহায্য করবে। ইজাজত দিজিয়ে, আজ ইতনা হি। নমস্তে।